আজকে আমাদের আলোচ্য বিষয় একটি প্লে নাটক যার নাম স্ট্রাইফ। স্ট্রাইফ অর্থাৎ কলহ, দ্বন্দ্ব, কনফ্লিক্ট। রিটেন বাই জন গলসওয়ার্দি। জন গলসওয়ার্দি একজন ইংলিশ প্লেরাইট and novelist. He was awarded the Nobel Prize in 1932 in literature. এই নাটকটি স্ট্রাইফ, এটা 3 acts প্লে। এটা পাবলিশ করা হয়েছিল 1909। এখানে দেখানো হয়েছে একটা কোম্পানিকে। কোম্পানির নাম হলো ট্রিনার্থা টিন প্লেট ওয়ার্কস। ট্রিনার্থা টিন প্লেট ওয়ার্কস এই কোম্পানি মাসের পর মাস বন্ধ রয়েছে। কিভাবে? এখানে শ্রমিক হরতাল চলছে, স্ট্রাইক চলছে। তাহলে দীর্ঘদিন স্ট্রাইকের জন্য এই কোম্পানি বন্ধ হয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই কোম্পানির যারা ডাইরেক্টরস তারা উদ্বিগ্ন, সাধারণ ওয়ার্কার্স তারাও যথেষ্ট উদ্বিগ্ন। অর্থাৎ কিনা এই কোম্পানির ডাইরেক্টরস বড়ই চিন্তায় রয়েছে যে কোম্পানির ঘাটতি চলেছে। আবার এদিকে ওয়ার্কার্স, তাদের কাজ নেই, তাদের দৈনন্দিন জীবন চলছে না। এটা হলো বিষয়। তাহলে মূল কথা হলো কোম্পানির ডাইরেক্টরস এবং ওয়ার্কার্সদের মধ্যে দ্বন্দ্ব চলছে এবং সেই সূত্র ধরে দীর্ঘদিনের স্ট্রাইক বা হরতাল চলছে। প্রথমে যে দুটি গ্রুপ, মালিক গ্রুপ এবং শ্রমিক গ্রুপ, তাদের মধ্যে কথাবার্তা হয়েছে, কিন্তু পরিস্থিতি কোনোভাবেই সমাধানের পথে আসেনি। বর্তমানে পরিস্থিতি বড় জটিল। অর্থাৎ কোম্পানি, তাদের যে কোম্পানি ডাইরেক্টরস তারা তাদের স্বার্থ দেখছে, তাদের স্বার্থে কথা বলছে। আর শ্রমিক শ্রেণী তারা তাদের ডিমান্ড নিয়ে কথা বলছে, তাদের পক্ষের কথা বলছে। এই নিয়ে দ্বন্দ্ব। এখানে ডাইরেক্টরসের মধ্যে জন অ্যান্থনি বড়ই কঠিন ব্যক্তি। ওয়ার্কার্সদের সাথে কোনো কম্প্রোমাইজ সে করতে চায় না। এদিকে রয়েছে কোম্পানির ম্যানেজার, যার নাম হলো আন্ডারউড। তার ঘরে মিটিং হচ্ছিল। এই কোম্পানির লোকও ছিল, ওয়ার্কার্সদের লোকজন ছিল। এদিকে আন্ডারউড অর্থাৎ ম্যানেজার, এই আন্ডারউডের যে ওয়াইফ মিসেস আন্ডারউড, সে সবসময় হেল্প করতে চায় ওয়ার্কার্সদের। আর এই মিসেস আন্ডারউডকে ডটার অফ ডাইরেক্টর অর চেয়ারম্যান অ্যান্থনি, কঠিন যে ব্যক্তি, তার মেয়ে হলো এই মিসেস আন্ডারউড অর্থাৎ ম্যানেজারের সাথে বিয়ে হয়েছে। কিন্তু এই মহিলা কিন্তু সবসময় ওয়ার্কার্সদের পক্ষেই কথা বলে। তাহলে বাবা চেয়ারম্যান অ্যান্থনি, তিনি শুধু কোম্পানির কথাই চিন্তা করেন, শ্রমিকদের কথা চিন্তা করে না। কিন্তু তার মেয়ে শ্রমিকদের কথা চিন্তা করে। মিসেস আন্ডারউড, অ্যান্থনির মেয়ে, ওয়ার্কার্সদের নিয়ে, শ্রমিকদের নিয়ে যথেষ্ট চিন্তা করে এবং ওয়ার্কার্সদের কিভাবে হেল্প করা যাবে সেইভাবে
অনেক পরিকল্পনা করে, কিন্তু কাজ হয় না। যাই হোক, মাঝখানে চলে আসে মজদুর ইউনিয়নের ব্যক্তিত্ব, অর্থাৎ ট্রেড ইউনিয়নের অফিসিয়াল সিমন হার্নেস। এই সিমন হার্নেস সেও চেষ্টা করে যাতে এই কোম্পানির সমস্যা মিটে যায়, কিন্তু না, কাজের কাজ কিছু হয় না। দিনের পর দিন চরমতা চলতেই থাকে, আর স্ট্রাইক ধর্মঘট দীর্ঘস্থায়ী হতে শুরু করে। ওয়ার্কার্সদের পক্ষ থেকে, শ্রমিক শ্রেণীদের পক্ষ থেকে যে লিড করছিল তার নাম ডেভিড রবার্টস। এই ডেভিড রবার্টস নেতৃত্ব দেয়। সেও এক জিদ্দি আদমি, অর্থাৎ ডাইরেক্টরসদের মধ্যে যিনি চেয়ারম্যান অ্যান্থনি, তিনি যথেষ্ট কঠোর, কোম্পানির কথা চিন্তা করে। আর ওয়ার্কার্সদের মধ্যে যে লিডিং করছে ডেভিড রবার্টস, সেও যথেষ্ট কঠিন। সে শ্রমিকদের স্বার্থ যাতে বিঘ্নিত না হয় তার প্রয়াস করে। এই জন্য যথেষ্ট কমপ্লেক্স সিচুয়েশনে পরিণত হয়েছে। আর ওয়ার্কার্সদের যে অবস্থা মধ্যে থেকে, এই দ্বন্দ্বের মধ্যে, মালিক শ্রমিকের দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের কন্ডিশন যথেষ্ট খারাপ। কাদের? ওয়ার্কার্সদের। ওয়ার্কার্সদের পভার্টি রয়েছে, দারিদ্রতা রয়েছে, তাদের হেলথ ইস্যু রয়েছে, তাদের ফুড ইস্যু রয়েছে, সব কিছুতে ক্রাইসিস চলছে, স্বাভাবিক। হ্যাঁ, শ্রমিক শ্রেণীর যথেষ্ট ক্ষতি হয়, কিন্তু শ্রমিক শ্রেণী চায় যে তারা তাদের দাবি আদায় করে নেবে। এদিকে যারা কোম্পানির মালিক, অর্থাৎ ডাইরেক্টরস, তাদেরও ক্ষতি হচ্ছে, কোম্পানির ক্ষতি হচ্ছে, কিন্তু তারাও চাইছে যে কোম্পানিরই শুধু আয় হোক। এই এ বড় একটা দ্বন্দ্ব। আর সাধারণ ওয়ার্কার যারা, তারা স্ট্রাইকটা কন্টিনিউ করতে চায় না, কারণ তারা আর পারছে না, কিন্তু পরিস্থিতির চাপে এই স্ট্রাইক দীর্ঘস্থায়ী হয়। এদিকে মিসেস রবার্টস, অর্থাৎ যে শ্রমিকদের যে লিডার, মিস্টার রবার্ট, শ্রমিকদের যে লিডার ডেভিড রবার্ট, তার যে ওয়াইফ মিসেস রবার্ট, সে দারিদ্রতায় বা অসুস্থতায় দুর্বল হয়ে পড়ে। তার মধ্যে তো এই স্ট্রাইক, আর এই স্ট্রাইকের কারণেই তার শরীরের এই অবস্থা হয়ে যায়। শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। যাই হোক, এই ম্যানেজার আন্ডারউড আর তার ওয়াইফ মিসেস আন্ডারউড, যে অ্যান্টনির ডাইরেক্টর অ্যান্টনির ডটার, একদিন তারা মিসেস রবার্ট, অর্থাৎ ডেভিড রবার্ট যে লিডার, তার বাড়িতে যায় খাবার ইত্যাদি হেল্প নিয়ে। কিন্তু দেখা যায় যে হ্যাঁ, মিসেস রবার্ট, তার ইচ্ছা ছিল হেল্প নেবে, কারণ স্ট্রাইকের যে এই প্রবলেমটা সহ্য করতে পারছে না। কিন্তু লিডার ডেভিড রবার্ট, সে এখনো কঠোর স্ট্যান্ডেই রয়েছে, সে হেল্প নিতে অস্বীকার করে। আর তারপরে তো মৃত্যু হয়ে গেল ভদ্রমহিলার। যাই হোক, এমন দুরবস্থার মধ্যে ওয়ার্কার্সরা একদিন ডেভিড রবার্টস লিডার, তার কথা শুনতেও অস্বীকার করে, সাধারণ যে ওয়ার্কার্সরা আছে, কারণ তাদের জীবন সংগ্রামে তারা যথেষ্ট ক্লান্ত হয়ে গেছে। কিন্তু ডেভিড রবার্টসের একই কথা, আরেকটু কষ্ট করো, আরেকটু ধৈর্য ধরো, আরেকটু প্রয়াস করো, হয়তো মালিক পক্ষ আমাদের কথা শুনবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডাইরেক্টরসরা তারা কোনোভাবেই তো তাদের শ্রমিকদের ডিমান্ড শোনে না। এই নিয়ে সমস্যা। এই বিষয়টা নিয়েই কিন্তু এই প্লে।
তাহলে স্ট্রাইফ, যেটা লেখা হয়েছিল 1909-এ জন গলসোর্দির দ্বারা, এখানে একটা কনফ্লিক্ট দেখানো হয়েছে, দ্বন্দ্ব দেখানো হয়েছে বিটুইন লেবার ক্লাস আর যে ওনার্স, ডাইরেক্টরস, তাদের মধ্যে, ক্যাপিটাল ওনার্স যারা। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক, সেটাকেই ফিকশনাল রূপ দেওয়া হয়েছে। তাহলে এখানে যে কোম্পানির কথা বলা হলো তার নাম হলো ট্রিনার্থা টিন প্লেট ওয়ার্কস। এটা হলো কোম্পানি। এখানে ম্যানেজমেন্ট এবং যে লেবার লিডারশিপ, তাদের মধ্যে এই ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট চলছে। বলা হয়েছে 3 অ্যাক্টস প্লে। প্রথম অ্যাক্টে আমরা দেখব যেখানে এই কোম্পানির যে শ্রমিক শ্রেণী, তারা কি করছে, তাদের সাথে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ডাইরেক্টরসদের, বিশেষ করে তার মধ্যে চেয়ারম্যান জন অ্যান্থনির সাথে। তিনি একজন কঠোর মানুষ, ইনফ্লেক্সিবল ম্যান। তার বিশ্বাস ছিল যে এই লেবার শ্রেণী মিছামিছি ডিমান্ড করে, অথরিটিকে যথেষ্ট চাপে ফেলে এবং কোম্পানির চিন্তা করে না, শ্রমিকরা শুধু শ্রমিকের চিন্তাই করে। এটা জন অ্যান্থনির কথা। কিন্তু শ্রমিকদের ভাবনা হলো যে ডাইরেক্টরসরা, মালিক শ্রেণীরা, তারা তাদের স্বার্থেই চিন্তা করে, শ্রমিকদের কাজ করিয়ে নেয়, কিন্তু শ্রমিকদের কোনো স্বার্থে কাজ করে না। এই নিয়েই তো সমস্যা। ডাইরেক্টরসরা যথেষ্ট অ্যাংশাস, উদ্বিগ্ন। দীর্ঘদিন ধরে স্ট্রাইক চলছে, লাস্টের সেভারেল মান্থস, কয়েক মাস ধরে চলছে এটা। তারপর দেখা গেল তাহলে এই জটিলতার অবসান কি করে হয়, কিন্তু না, সমাধান হচ্ছে না। এখানে বিভিন্ন শ্রেণী বিভিন্ন দিক থেকে টানছে, কোনো সলিউশন হচ্ছে না। তাহলে এখানে বিষয়টা মনে হলেও সিম্পল, কিন্তু এর মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্টের একটা বিষয় তো রয়েছে। এখানে গলসোর্দি কোনো দিকে সিম্পেথাইজ হননি, অর্থাৎ শ্রমিক শ্রেণীদের পক্ষে এক পক্ষ হয়ে কিংবা মালিক পক্ষদের দিকে তা নয়। একটা চলমান ইন্ডাস্ট্রির কীরকম সমস্যা হয়, সেখানে অথরিটির কি চিন্তাভাবনা থাকে, আবার ওয়ার্কার্সদের আইডিয়ালিজম কি থাকে, এই নিয়ে তো দ্বন্দ্ব হয়। আর ওয়ার্কার্সদের সাফারিংসের কথা, সে কথাও বলা হয়। কিন্তু মূলত রেজাল্ট যেটা দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে একটা বিশৃঙ্খলা, সেই কথাটাই তিনি তুলে ধরেছেন। অর্থাৎ এতে ইন্ডাস্ট্রিয়াল টেনশনের তো বৃদ্ধি হয়ই, এখানে রিয়ালিস্টিক ডায়ালগের মাধ্যমে একটা ট্র্যাজিক কনসিকুয়েন্সেস দেখানো হয়েছে কনফ্লিক্টের মাধ্যমে, যে ক্লাস, জাস্টিস এবং এই যে ইনফ্লেক্সিবল আইডিয়ালস, তার দ্বারা কি সমস্যা হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা। প্লে স্ট্রাইফ, রিটেন বাই জন গলসোর্দি, একজন ইংলিশ প্লে রাইট অ্যান্ড নভেলিস্ট। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।